সো স্ট্যাটিক রাউট হচ্ছে যেটা আমরা ম্যানুয়ালি কনফিগার করি। সো রাউটিং মূলত হচ্ছে, রাউটিং মিন্স পাথ দেখানো। যেমন এরকম যদি হয় একটা সিনারিও, অনেকগুলো রাউটার আছে, হ্যাঁ, সবাই সবার সাথে কানেক্টেড, বেশ কানেক্টেড থাকতে পারে বা নর্মালি এইভাবে কানেক্টেড। সো এটা এটা একটা নেটওয়ার্ক আপনার, এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক। এটাকে বলা হয়েছে আপনার ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক, এবং এটাকে আপনি রাউটিং টেবিলে সি দ্বারা দেখতে পারবেন, অ্যাজ এ সি, নোটিফিকেশন অ্যাজ এ সি। তার মানে হচ্ছে আপনার ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। সো ডিরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্ক, হ্যাঁ, এটা কিন্তু আপনার কোনো রাউট ক্রিয়েট করতে হয় না, কারণ এই রাউটটা সে অটোমেটিক্যালি চিনে বা অটোমেটিক্যালি এর রাউটিং টেবিলে থাকে। এখন রাউটিংয়ের জন্য যে আপনি যেখানে যেতে চান সেই রাউটটা আপনার এই প্রত্যেকটা রাউটারের রাউটিং টেবিলে থাকতে হবে, রাউটিং টেবিলে, নইলে সেখানে যেতে পারবেন না। যেমন এখানে যাওয়ার জন্য আপনার মাল্টিপল ওয়ে থাকতে পারে, এটাও থাকতে পারে, এই ওয়েটা থাকতে পারে, এই ওয়েতে যেতে পারবেন, আবার এই ওয়েতে যেতে পারবেন, ঠিক আছে। এখন এই দুইটা রাউটেই, মানে এখান থেকে এই ডেস্টিনেশনে যাওয়ার এই দুইটা রাউটেই আপনার এই রাউটিং টেবিলে থাকবে, অথবা যে কোনো একটা রাউট আপনার রাউটিং টেবিলে থাকবে। যদি না থাকে, এই নেটওয়ার্কগুলি যদি আপনার রাউটিং টেবিলে না থাকে, তাহলে আপনি সেখানে যেতে পারবেন না। সো এই, জি বলেন। হ্যাঁ, এখন এই রাউটটা আমি কিভাবে আনবো? আমরা এই রাউটটা স্ট্যাটিক্যালি রাউটিং টেবিলে এস্টাবলিশ করতে পারি, অথবা ডায়নামিক্যালি। যখন আমাদের একটা বা দুইটা রাউট থাকে, স্ট্যাটিক্যালি আমরা রাউটটা ম্যানুয়ালি কনফিগার করতে পারি। কিন্তু যদি এতগুলো রাউটার হয়, একটু কমপ্লেক্স হয়, তখন আপনাকে অবশ্যই ডায়নামিক রাউটিং প্রোটোকল ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তখন আপনাকে অটোমেটিক্যালি নিবে, যদি আমাকে কনফিগার করতে হবে সেই অনুযায়ী, ঠিক আছে। ডায়নামিক ওটা হচ্ছে প্রোটোকলের সাহায্যে, আর এটা হচ্ছে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যানুয়ালি। হ্যাঁ, এখন মেইন কথা হচ্ছে যে আপনার রাউটারের রাউটিং টেবিলে ওই রাউটগুলি আপনাকে নিয়ে আসতে হবে, দেন আপনি সেখানে রিচ করতে পারবেন, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা রাউটারের রাউটিং টেবিলেই আপনার ওই রাউটগুলি থাকবে। যে রাউটটা থাকবে না, সেই রাউটে আপনি যেতে পারবেন না। ওকে, সে এটাই হচ্ছে মূলত রাউটিং। রাউটিং মানে হচ্ছে আপনার পাথ দেখানো, যে কিভাবে আপনি ডেস্টিনেশনে যাবেন। যেমন এখানে দুইটা ওয়ে আছে, আইজার দিজে, আইজার দিজে। এখন দুইটা রাউট থাকলে কি হবে, দুইটা রাউটের মধ্যে যেটা হবে বেস্ট পাথ, মানে কস্ট সবচাইতে কম, কস্ট যে পথে গেলে কম হবে সেই পথটা হবে বেস্ট পাথ, ঠিক আছে। রিয়েল লাইফের ক্ষেত্রে যেমন আপনি যদি একটা মানে থেকে সিটি থেকে আরেকটা সিটিতে যান, হুম, তাহলে আপনাকে কী করতে হবে, ওই সিটির ইনফরমেশন আপনার কাছে থাকতে হবে যে আপনি কীভাবে যাবেন। আপনি যদি না জানেন তাহলে আপনি যেতে পারবেন না। যদি আপনার ইনফো থাকে তাহলে আপনি আইদার ট্রেন, আইদার বাস, আইদার এয়ার আপনি যেতে পারবেন। এরপরে ওখানে যাওয়ার জন্য আপনার মাল্টিপল ওয়ে থাকতে পারে, আপনি দেখবেন যে চিপেস্ট ওয়ে কোনটা, তার মানে ওটাই হচ্ছে আপনার বেস্ট পাথ, ঠিক আছে। এইটা চিপেস্ট না এইটা চিপেস্ট, এইটা চিপেস্ট। সো আপনার এটা হবে বেস্ট পাথ, এটা হবে ব্যাকআপ পাথ। সো এগুলি আমরা ডাইনামিক রাউটিংয়ে দেখব, এই ধরনের রাউটিং। স্ট্যাটিক্যালি আমরা বেশ কিছু নর্মাল রাউটিং। সে স্ট্যাটিক রাউট আবার দুই ধরনের, একটা হচ্ছে নর্মাল স্ট্যাটিক রাউট, আরটা হচ্ছে স্ট্যাটিক ডিফল্ট রাউট। স্ট্যাটিক ডিফল্ট, স্ট্যাটিক ডিফল্ট রাউট। সো মেইনলি আমরা রাউট কমান্ডটা কীভাবে দেই, প্রথমে হচ্ছে আইপি রাউট, এরপর হচ্ছে ডেস্টিনেশন নেটওয়ার্ক অর ডেস্টিনেশন হোস্ট, ডেস্টিনেশন
নেটওয়ার্ক। এরপরে ডেস্টিনেশন নেটওয়ার্কের সাবনেট মাস্ক, ঠিক আছে, সাবনেট মাস্ক। এরপর নেক্সট অফ গেটওয়ে আইপি, গেটওয়ে। যেমন এই যদি 3টা রাউটার থাকে তাহলে নেক্সট অফ গেটওয়ে কী হবে, এটা এর জন্য এই রাউটার, তার মানে এই ইন্টারফেসের আইপি হবে আপনার নেক্সট অফ গেটওয়ে আইপি। এর জন্য নেক্সট অফ হচ্ছে এই রাউটার, সো এটা হবে তার জন্য নেক্সট অফ গেটওয়ে আইপি। সো এই হচ্ছে আমার কমান্ড, এটা হচ্ছে আমার নর্মাল স্ট্যাটিক রাউটের কমান্ড। এখন যেমন সাস পাবলিক ইন্টারনেট, যেমন এটা যদি আইএসপি হয় আর এটা যদি আপনার এন্টারপ্রাইজের গেটওয়ে হয়, তাহলে আইএসপির বিহাইন্ডে আপনার কী থাকে, পাবলিক ইন্টারনেট। তার মানে ওখানে আপনার লাখ লাখ রাউট থাকে, মানে কয়েক মিলিয়ন আপনার রাউট থাকে। সো এতগুলো রাউট তো আপনি এই ডেস্টিনেশন নেটওয়ার্কে মেনশন করতে পারবেন না। এখন এখানে কি করতে হবে, একটা কমন একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এনি নেটওয়ার্ক এনি সাবনেট মাস্ক, ঠিক আছে, এনি নেটওয়ার্ক এনি সাবনেট মাস্ক। আর ডিফল্ট গেটওয়ে তো আছে, নেক্সট অফ ডিফল্ট গেটওয়ে অবশ্যই আছে, তাই না? এটার জন্য এটা হচ্ছে নেক্সট অফ ডিফল্ট গেটওয়ে। আর এটা হচ্ছে পাবলিক ইন্টারনেট, মানে ডেস্টিনেশন হচ্ছে অজানা, হ্যাঁ, আননোন ডেস্টিনেশন। সেখানে আমি কি দেবো, এনি ডেস্টিনেশন এনি মাস্ক। এনি মিনস 4টা জিরো, ঠিক আছে, 4টা জিরো রাখলে আপনার এনি ডেস্টিনেশন, কারণ আপনার 4টা আছে না, 4টা অক্টেট আইপি অ্যাড্রেসে, এই জন্য আমি 4টা জিরো, তার মানে হচ্ছে এনি নেটওয়ার্ক। এরপরে এনি সাবনেট মাস্ক, এটাকেও নোটেট করা হয় 4টা জিরো দিয়ে, এনি সাবনেট মাস্ক, দেন নেক্সট অফ গেটওয়ে। সো এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ডিফল্ট রাউটের কমান্ড, ওকে, স্ট্যাটিক ডিফল্ট রাউটের কমান্ড। সো আমরা এবারে এই বিষয়ে দুটো ল্যাব করব। যেমন এই একটা রাউটার, তারপরে হচ্ছে আমরা একটা হোস্ট নিব, একটা হোস্ট, এখানে আমরা মাল্টিপল হোস্টও নিতে পারি, কারণ এটা হচ্ছে আমাদের ল্যান। সাপোজ আপনার অফিসিয়াল ল্যানে অনেকগুলি পিসি আছে, আর এটা হচ্ছে আপনার গেটওয়ে, এটা হচ্ছে আপনার আইএসপি। সো আইএসপির বিহাইন্ডে আপনার এই থাকতে পারে, দ্যাট মিনস আপনার সার্ভার থাকতে পারে, সাপোজ ফেসবুক সার্ভার অর এনি আদার সার্ভার। এটা হচ্ছে আমার পাবলিক, আমি একটা সার্ভার নিচ্ছি, একটা সার্ভার। এটা হচ্ছে আপনার ইন্টারনেটের যে কোনো একটা সার্ভার, ওকে। সো আমরা এটা কীভাবে কনফিগার করবো সেটাই আমরা দেখব। সো রাউটার টু রাউটার সেম ডিভাইস, সো ক্রস কেবল নিলাম। এরপর রাউটার টু পিসিও সেম ডিভাইস, এখানে আমাদের ক্রস কেবল নিতে হবে, নয়তো আপ হবে না। আর এটা হবে আমার স্ট্রেট টু কেবল, রাউটার টু সুইচ। এই সুইচ অ্যাজ এ ইউজড ফর কানেক্টিভিটি, ঠিক আছে, জাস্ট ফর কানেক্টিভিটি। আপনি এখানে চাইলে ভিলানও কনফিগার করতে পারেন। সো আমি ভিলান কনফিগার করবো, এখানে দুইটা ভিলানের দুইটা পিসি দেবো, এটা হচ্ছে ভিলান 10 আর এটা হচ্ছে ভিলান 20। তারপরে আমি ইন্টার ভিলানও করতে পারি এখানে, সো এটা হবে আমার ভিলান 10। নেম দেব সাপোজ অ্যাডমিন ভিলান, অ্যাডমিন পিসি। এরপরে আইপি 192.168.10.0,
0/24। এটা হচ্ছে আমার VLAN 20-র একটা পিসি, নাম দেব হচ্ছে সেলস। এটার জন্য সাবনেট হবে 192.168.20.0/20। আর এটাতে আমরা ইন্টারপ্ল্যান রাউটিং করব, এই রাউটার অন স্টিক। দেন এখানে আমাদের একটা নেটওয়ার্ক থাকবে, সাপোজ 103.148.0/30। আমাদের এখানে দুইটা আইপি লাগবে, যেহেতু পাবলিক আইপি, আমরা আইপি মানে অপচয় করতে চাই না। এখানে আপনার থাকবে সাপোজ 100.100.100.0/24। এটা হচ্ছে আমার গেটওয়ে, এটা হচ্ছে আমার আইএসপি। আমরা ইন্টারনেট কানেক্টিভিটি নেব আমাদের এই ইনসাইডের জন্য। রিয়েল লাইফে আপনার কী করে নেট করা হয়, তাই না, ইন্টারনেট কানেক্টিভিটির জন্য। সো আমরা ওইগুলি পরে করব। প্রথমে আমরা রাউটারে বেসিক কনফিগারেশনগুলি করি। নো enable config t, host name হচ্ছে গেটওয়ে, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, IP address 103.148.1, subnet mask .252 হচ্ছে আমাদের ইয়ে হচ্ছে 30/960 exit। নোট প্যাডে লিখে আছে। এরপর হচ্ছে আইএসপি রাউটার। নো enable config t, host name হচ্ছে আইএসপি, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, IP address 103.148.2, 5.252 এক্সিট। এরপর হচ্ছে বাইরের আইপিটা হচ্ছে 100, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1, IP address 100.100.100.1 0/960। সেটা হচ্ছে আইএসপিতে আমরা আইপি বসালাম। দেন এই পিসিতে একবারে আইপি বসাই। ডেস্কটপ 192.100.100.2, 255 0, 100.100.100.1। ডিফল্ট গেট থেকে যদি পিং করি পাচ্ছে। এবার আমরা এখানে VLAN কনফিগার করব। enable config t, এরপর হচ্ছে VLAN 10, নেম হচ্ছে অ্যাডমিন, এক্সিট। VLAN 20, নেম হচ্ছে
হচ্ছে সেলস এক্সিট। এরপরে অ্যাক্সেস পোর্ট ডিফাইন করব। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/3 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN হচ্ছে 10 এক্সিট। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/2 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN হচ্ছে 20। এরপরে সুইচে যে আপলিঙ্ক এটাকে আমরা ট্রাঙ্ক করব। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 নো শাটডাউন সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। এবার আমরা ইন্টারভিলান রাউটিং করব। সো আমাদের মেইন ইন্টারফেসে যাব। আগে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 এটাকে নো শাটডাউন কমান্ড দিতে হবে প্রথমে। দেন আমরা সাব ইন্টারফেস ক্রিয়েট করব। ঠিক আছে, দুইটি সাব ইন্টারফেস থাকবে, একটা হচ্ছে VLAN 10 এর জন্য আর হচ্ছে VLAN 20 এর জন্য। তো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 এটা হচ্ছে মেন ইন্টারফেস ডট VLAN নাম্বার 10, অথবা আপনি যে কোনো নাম্বার ইউজ করতে পারেন, বাট আমি এখানে VLAN নাম্বার রাখছি যাতে আমি বুঝতে পারি। সাপোর্ট মেন ইন্টারফেস ডট 10, দ্যাট মিনস আমি একটা সাব ইন্টারফেস ক্রিয়েট করলাম। দেখেন এখন নাম হচ্ছে কি সাব ইন্টারফেস। এরপরে এখানে .1q প্রোটোকলকে এনেবল করতে হবে। ঠিক আছে, সো enable encapsulation .1q, তারপরে VLAN ID। ঠিক আছে, VLAN ID। এরপরে আপনি আইপি বসাতে পারবেন, আইপি অ্যাড্রেস কত হবে? VLAN 10 এর একটা আইপি হবে 192.168.10. সাপোজ আমরা 1 বসালাম, 0, দেন এক্সিট। সেম ওয়েতে আরেকটা সাব ইন্টারফেস হবে, এটা হবে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/1 হচ্ছে আপনার মেন ইন্টারফেস .20 অথবা 2। সো আমার একটা সাব ইন্টারফেস হলো এনক্যাপসুলেশন .1q VLAN ID, VLAN ID হচ্ছে 20। এরপরে আমি আইপি অ্যাড্রেস বসাবো। আইপি অ্যাড্রেসটা হবে VLAN 20-র সাবনেট থেকে যে কোনো একটা আইপি .20.1 বসালাম, কারণ এটা এজ এ ডিফল্ট গেট হিসেবে কাজ করবে। 0, দেন এক্সিট। সো এই হচ্ছে আমার আইপি বসানো। ওকে, এবং ইন্টারভিলান রাউটিং করা, এটাকে বলা হয় রাউটার অন এ স্টিক। VLAN routing। এবার কাজ হচ্ছে পিসি আইডি বসাবো। 192.168.10.2 ডিফল্ট গেট হবে 1, কারণ আমরা রাউটারের সাব ইন্টারফেসে যে আইপিটা বসেছি সেটা হবে ডিফল্ট গেটে 10.1। (192.168.20.2) 192.168.20.1 এটা এই আইপিটা বসেছি আমরা কোথায়? সাব ইন্টারফেসে। ওটাই হবে ডিফল্ট গেটে। এবার আমাদের কাজ কি দেখেন, এখান থেকে আমরা যদি এখানে পিং করি তাহলে পাবো না,
কারণ হচ্ছে আমাদের এখানে কোনো রাউট নাই। যেমন দেখেন, এটা রাউটিং টেবিলে দেখি, এক্সিট, শো আইপি রাউট। এটা রাউটিং টেবিলে আপনার এই যে 103 নেটওয়ার্ক আছে, তারপরে 10 নেটওয়ার্ক আছে, 20 নেটওয়ার্ক আছে, আদার্স কোনো ইনফরমেশন নাই। যেমন এই নেটওয়ার্কে কোনো ইনফরমেশন নাই। সো এই গেটওয়ে থেকে আমি যদি এই সার্ভ পিসিকে পিং করি তাহলে পাবো না। পিং 100.100.100.2 আমরা পিং করলে পাবো না, কারণ হচ্ছে আমাদের কোনো রাউট নাই, মানে 100 রাউটটা আমাদের রাউটিং টেবিলে নাই। সো আমরা এখন স্ট্যাটিক রাউট কনফিগার করব। আইপি রাউট ডেস্টিনেশন নেটওয়ার্ক, দেখেন এই রাউটারের জন্য ডেস্টিনেশন নেটওয়ার্ক হচ্ছে এই 100 নেটওয়ার্ক, মানে একটা হোক পরে। ওকে, আমি লিখব 100.100.100.0 অ্যান্ড এর সাবনেট মাস্ক 0। এরপর নেক্সট অফ গেটওয়ে হবে কি, এই গেটওয়ের জন্য নেক্সট অফ গেটওয়ে হচ্ছে আইএসপি, তার মানে এই ফার্স্ট স্টেশনের 0/0 যে আইপিটা, সেই আইপিটা হবে 103। এখানে আমরা বসাবো হচ্ছে নর্মাল স্ট্যাটিক ডিফল্ট রাউট, নট মেনশন করে, এটা দিলেও হবে, কিন্তু আমরা করবো হচ্ছে স্ট্যাটিক ডিফল্ট রাউট, যাতে যতগুলি পিসি আছে সব জায়গায় যেতে পারে। ওকে, সো 0.0.0.0 আইএসপির দিকে আমরা দেবো স্ট্যাটিক ডিফল্ট রাউট, এটা রিয়েল লাইফেও এবং সবসময়। দেখেন এরপরে 103.13.148.2। সো আমরা স্ট্যাটিক ডিফল্ট রাউট দিলাম পয়েন্টিং টু আইএসপি। এরপর এই আইএসপি থেকে আমার লোকাল লাইনের দিকে দুটো রাউট দেবো, একটা হচ্ছে VLAN 10-এর জন্য একটা রাউট, আর একটা হচ্ছে VLAN 20-এর জন্য রাউট। এখন যদি সাপোজ আপনার ইন্টারনেট কানেক্টিভিটি দরকার নাই VLAN 10-এর, ঠিক আছে, তাহলে আপনি একটা রাউট দেবেন VLAN 20 বরাবর, তাহলে VLAN 10 কিন্তু আর যেতে পারবে না। ঠিক আছে, এটাও এভাবে আপনি করতে পারেন যে আপনার কোনো নেটওয়ার্ক যদি ইন্টারনেট অ্যাক্সেস দরকার না হয়, সো আইএসপিকে বলে দিলে তারা ওই রাউটটা উইথড্র করে নেবে। সো আইপি রাউট ডেস্টিনেশন নেটওয়ার্ক হচ্ছে 192, আমি দুইটা রাউটে দিচ্ছি, .10.0 সাবনেট মাস্ক। আইএসপি যদি আপনার ডিফল্ট রাউট দেয় তাহলেও হবে, স্ট্যাটিক ডিফল্ট রাউট যদি দেয়, কিন্তু ওখানে সমস্যা হবে কি যে আপনার যতগুলি নেটওয়ার্ক থাকবে সব নেটওয়ার্কেই অ্যাক্সেস পাবে, ঠিক আছে, কিন্তু আইএসপি কখনোই এটা দেবে না। আইএসপি দেবে হচ্ছে আপনার মানে মেনশন করে দেবে যে কোন কোন নেটওয়ার্কের ইন্টারনেট দরকার, মনে হচ্ছে তাদের বিজনেস লস। 103.13.148.1। সো আইএসপি থেকে গেটওয়ে হবে হচ্ছে তার ডিফল্ট গেটওয়ে, এই আইএসপি থেকে যে রাউটটা দিছি ফার্স্ট স্টেশনের 0/0 হচ্ছে গেটওয়ে, আর ডেস্টিনেশন হচ্ছে এই নেটওয়ার্ক, সে একটা রাউট দিলাম। সেম ওয়েতে আমাকে দিতে হবে 20.0 নেটওয়ার্কে একটা রাউট দিতে হবে, 20.0। সো এই হচ্ছে আমার রাউট কনফিগার করা, স্ট্যাটিক রাউট অ্যান্ড স্ট্যাটিক ডিফল্ট রাউট। এটা হচ্ছে নর্মাল স্ট্যাটিক রাউট, আর এখান থেকে আমরা দিয়েছি স্ট্যাটিক ডিফল্ট রাউট। এবারে আমরা যদি এখান থেকে রিচ করতে চাই আউটসাইডে, এবং তার আগে আমরা রাউটিং টেবিলে দেখি, এক্সিট, শো আইপি রাউট। এখন দেখেন আমার এই হচ্ছে আমার রাউট, ঠিক আছে, এবং এখানে আপনার ওইভাবে রাউটিং টেবিলে দেখতে পাবেন না, কারণ এখানে সবগুলি রাউট, এটা মানে হচ্ছে আপনার ইন্টারনেটের বিহাইন্ড মানে আইএসপি বিহাইন্ডে যতগুলো রাউট আছে সবগুলো রাউটে রিচেবল, ঠিক আছে।
এই জন্য আপনাকে এখানে কোনো স্পেসিফিক রাউট দেখাবে না। কিন্তু হ্যাঁ হ্যাঁ, রিয়েল লাইফে আপনার এটাই ব্যবহৃত হয়। হ্যাঁ, এটা আপনার মাইক্রোটিক রাউটারে, হ্যাঁ হ্যাঁ, আউটসাইডের সব নেটওয়ার্কে আপনি ইন্টারনেট কানেক্টিভিটি পাচ্ছেন, নাহলে পাবেন না। এরপরে দেখেন এখানে আপনার স্পেসিফিক রাউট থাকবে, শো আইপি রাউট। এখানে দেখেন এই যে স্ট্যাটিক রাউট, এটা হচ্ছে নর্মাল স্ট্যাটিক রাউট। এই এবং এসের মাথায় কিন্তু স্টার নাই, যেখানে স্ট্যাটিক ডিফল্ট রাউটে এই যে স্টার চিহ্নটা আছে, এই হচ্ছে ডিফারেন্স। দেখেন এটা হচ্ছে স্পেসিফিক রাউট, এখানে দেখা যাচ্ছে এটার রাউটিং টেবিলে। ওকে, এবার আপনি যদি রিচ করতে চান এখান থেকে, সাপোজ এটা হচ্ছে একটা সার্ভার, আপনি পিং করেন ইন্টারনেটে, আমি কিন্তু ওটার রাউটিং টেবিল আমি নাই, তাই না, 100 রাউটটা নাই আমার, বাট আমার সব রাউটটা আমি দেখতে পাচ্ছি। সো আপনি যদি ওখানে রিচ করতে চান 100, তাহলে রিচ করতে পারবেন। সো পিং ইজ সাকসেসফুল। এবার আমরা যদি ব্রাউজ করি সামথিং, এখানে বাই ডিফল্ট HTTP এনেবল করা থাকে। আমি ব্রাউজ করব হচ্ছে ওই আইপিটা লিখে .2, ওই সার্ভারের আইপিটা লিখতেই হবে, গো। দেখেন এই যে সিসকো প্যাকেট ট্রেচার, তার মানে আপনি ইন্টারনেট কানেক্টিভিটি পেয়েছেন, তাই না? এটাই ব্যাক ইমেজেস, এটা হচ্ছে ডিফল্ট ওয়েবসাইট আপনার এই সার্ভারে কনফিগার করা থাকে। ওকে, সো এটা হচ্ছে আমার স্ট্যাটিক রাউট এবং স্ট্যাটিক ডিফল্ট রাউট কীভাবে কনফিগার করা সেটা। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক রাউট। সো আমি টোপোলজিটা সেভ করে রাখি, প্রথমে সেভ করে দিচ্ছি WR, যাতে কনফিগারেশন সেভ থাকে। ওকে ওকে ওকে,
হ্যাঁ সাজাচ্ছি। টেন ডট টেন ডট টেন ডট জিরো প্লাস 24, এটা হচ্ছে 20.20.20.0 প্লাস 24, 192.168.2.0 plus 24, 192.168.1.0 plus 24. Primary route, secondary route. সো এখানে আমরা কি করব, যে আমাদের ব্যাকআপের জন্য আরেকটা কেবল টানব, ঠিক আছে। এখন যাতে আপনার ইন্টারনেট কানেক্টিভিটি কখনো ডাউন না হয়, এই জন্য আইএসপির সাথে আমি আরেকটা কানেকশন দিলাম, রেডান্ডেন্ট কানেকশন। এখন এর মধ্যে ফাস্টেস্ট লিঙ্ক যেটা হাই ব্যান্ডউইথ, সেটাকে আমরা করব প্রাইমারি রাউট, আর বাকিটাকে করব আমরা সেকেন্ডারি রাউট। যখন প্রাইমারি রাউটটা কাটা যাবে তখন সেকেন্ডারি রাউটটা আমাদের সেকেন্ডারি রাউট দিয়ে ট্রাফিক যাবে। ওকে, সো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা করব হচ্ছে বিজিপি দিয়ে করা যায়, বা এটা হচ্ছে মানে পলিসি, যে কোনো পলিসি বেস রাউট দিয়ে এটা করা যায়, কিন্তু আমরা স্ট্যাটিক রাউট দিয়েও এটা করতে পারি, ঠিক আছে। তো স্ট্যাটিক রাউটের আপনার ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 1, এডি ভ্যালু হচ্ছে 1। এই এডি ভ্যালু কমাইয়ে বাড়াইয়া আমরা রাউটটাকে প্রাইমারি অর সেকেন্ডারি করতে পারি। সো লোয়েস্ট ভ্যালু যার, তার হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি। সাপোজ এই রাউটটার আমি দেব এডি ভ্যালু 1, এই রাউটটারকে আমি দেব হচ্ছে এডি ভ্যালু 30 বা 2 বা 3, যে কোনো ভ্যালু 30। তাহলে কী হবে, আপনার এটা থাকবে হাইয়েস্ট প্রায়োরিটি, সব ট্রাফিক তখন প্রাইমারি রাউট দিয়ে যাবে, আর সেকেন্ডারি রাউটটা সে আইডিয়াল বসে থাকবে। প্রাইমারি রাউট যখন কাটা যাবে তখন সেকেন্ডারি রাউট দিয়ে সব ট্রাফিক যাবে। ওকে, এটা কি বলে, ফ্লোটিং স্ট্যাটিক রাউট। আমরা এখন এটাই কনফিগার করব। CLI no enable config t, host name হচ্ছে enterprise gateway, interface fast ethernet 1/0, IP address 192.168.1.1 0, no short, exit। এরপর হচ্ছে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, আইপি অ্যাড্রেস এটা হচ্ছে 10.10.10.1, নো শর্ট। এরপরে এক্সিট, এরপরে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1, আইপি অ্যাড্রেস 20.20.20.1, নো শর্ট, এক্সিট। চলে যাই এই রাউটারে, enable config t, interface fast ethernet 0/0, এটার জন্য আইপি হচ্ছে 10.10.10.2, নো শর্ট, এক্সিট। আমরা পিং করে দেখি পাই কিনা, 10.10.10.1,
এরপরে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1 আইপি অ্যাড্রেস 20.20.20.2 নো শর্ট এক্সিট। এরপর হচ্ছে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 1/0 আইপি অ্যাড্রেস 192.168.2.1 0 নো শর্ট এক্সিট। এবার আমরা কি করব, আমরা ইসের দিকে ল্যানের দিকে নর্মাল স্ট্যাটিক রাউট দেব। সো এখানে আমার দুইটা রাউট হবে, তাই না? আইপি রাউট এটা হচ্ছে 192.168.1.0 255.0, ঠিক আছে। আর নেক্সট অফ গেটে হচ্ছে আমার একবার হবে 10.10.1 আর একবার হবে 10.20.20.1, দুইটা রাউট দিতে হবে আমাদের এখানে। রাউট কটা? দুইটা। সেম ওয়েতে শুধু নেক্সট অফ গেটে চেঞ্জ হবে। এবারে আমরা এখান থেকে আউটসাইডের দিকে দেব ডিফল্ট রাউট আইপি রাউট 0.0.0.0। এরপর হচ্ছে নেক্সট হচ্ছে 10.10.10.2। এটার আমরা এডি ভ্যালু চেঞ্জ করব, এডি ভ্যালুটা শুধু চেঞ্জ করব। এখানে এডি ভ্যালু সাপোজ আমাদের 1। এরপরে আইপি রাউট ফর যদি গেটে ডিফল্ট গেটে 20 হয় .2, এখানে এডি ভ্যালু হবে 30। আমি ডিস্টেন্স মানে বাড়াই দিলাম, এডি ভ্যালু আমি ইনক্রিজ করে দিলাম। ওকে, তাহলে এই ফার্স্ট রাউট 10.10.1 এটা হবে আপনার প্রাইমারি রাউট, আর 20.20.2 এটা হবে আপনার সেকেন্ডারি রাউট। এবারে আমি আইপি বসাবো। 192.168.2.2 192.168.2.1। আগে ডিফল্ট গেটে কিন্তু দেখি 192.168.2.1। এবার আমি এই রাউটার থেকে এক্সিট ট্রেস আউট করে দেখব, ট্রেস রাউট যে কোন পাথ দিয়ে যাচ্ছে। ডেস্টিনেশন হচ্ছে আমার 192, মানে ওই হোস্ট 2.2 প্লাস ডেস্টিনেশন। সো এই ডেস্টিনেশনে সে কোন পাথ দিয়ে যাচ্ছে দেখেন, 10.10.2 হয়ে যাচ্ছে না? তার মানে 10.10.2 হচ্ছে আপনার প্রাইমারি রাউট। হ্যাঁ, শর্টেস্ট ডিস্টেন্স। কোনো কারণে এই লিঙ্কটা যদি ডাউন হয়ে যায় তখন আপনার রাউট যাবে সেকেন্ডারি রাউট দিয়ে। শো রাউটিং টেবিল দেখেন, শো আইপি রাউট। দেখেন ভায়া কত আছে, 10.10.2। আপনার ওই 20.20. ওইটা কিন্তু আপনার রাউটিং টেবিলে নাই, এখানে বলে নাই। কিন্তু যখন আমি ওই রাউটটা ডাউন করে দেব, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0, এটাকে আমি শাট ডাউন করে দিলাম। অ্যান্ড এবার আমি শো আইপি রাউট দিই। এখন কোনটা দেখাচ্ছে? সেকেন্ডারি রাউটটা, ঠিক আছে। ট্রেস আউট করলে 192.168.2.2। আবার করি, কোনটা দেখাচ্ছে? এটা দেখাচ্ছে, এই রাউট দিয়ে যাচ্ছে।
আবার যখন এটা আপ হয়ে যাবে তখন আবার আগে আগে প্রাইমারি রাউট দিয়ে আপনার মানে প্যাক ডেটা যাবে। তো দেখি পিসি থেকে কোনো ওয়ে আছে কিনা। পিসিতে নেবে না মনে হয়। রেসাল্ট 192.168.2.2। মানে পিসি এই ট্রেসার্ট কমান্ডগুলো ভালো বুঝতে পারে না এই পিসিগুলো। রিয়েল পিসি হলে তখন বুঝতে পারত। ঠিক আছে, সো ওটার দরকার নেই, আমরা রাউটার থেকে যেটা। হ্যাঁ, সো আমরা বুঝতে পারলাম যে এটা কীভাবে, এটা কি বলে, ফ্লোটিং স্ট্যাটিক। এর পরের সেকশন হচ্ছে আমাদের ডায়নামিক রাউটিং। ঠিক আছে, ফ্লোটিং স্ট্যাটিক রাউট। ওকে দাদা, আর ট্র্যাপ করবো। আচ্ছা, এরপর আমরা ইএজিআরপি শুরু করবো, মানে ডায়নামিক রাউটিং সেটা।